বৃদ্ধদের দেখতাম যে ওরা এত মানে জীবনে কত সময় কাটাইছে তারপর বৃদ্ধ হয়েছে। মানে আমি ভাবতাম যে আমার বৃদ্ধ হইতে কত সময় না জানি প্রয়োজন, মানে এটা পৃথিবী মানে পুরো মানে ধ্বংসই হওয়া যাবে আমার বৃদ্ধ হইতে হইতে, মানে এরকম একটা মানে ব্যাপার। কিন্তু এখন দেখি যে না, আসলে বাস্তবিক অর্থে জীবন আসলে কিন্তু ছোট, জীবন অনেক ছোট। মানে 10 বছর একটা পিরিয়ড যদি আমরা চিন্তা করি, যে 10 বছর গেলে জীবনে কত চেঞ্জ আসে। একটা 10 বছর, মানুষের বয়স যখন 10 থেকে যখন সে 20-এ যায়, সে পুরো একটা ভিন্ন অভিজ্ঞতা নিয়ে তার পরিবর্তন ঘটে, একটা পুরো ভিন্ন। সে শিশু থাকে, শিশু থেকে শৈশবকাল থেকে পুরো একটা টিনেজ বছরগুলো, তার বয়স সন্ধিকালগুলো সে পার দেয়। 20 থেকে 30 পুরো সে এমনভাবে যুবক হওয়া যায়, মানে এমন ব্যাপারগুলো, মানে তার মধ্যে একটা এই জগৎ সংসারের ব্যস্ততা, এইগুলো কিন্তু চলে আসে, তার মধ্যে আসে। আবার 30 থেকে 40 আবার আর একটা পিরিয়ড মানুষের জীবনের, 30 থেকে 40 সেখানে মানুষ আপাত মস্তক একটা সাংসারিক হওয়া ওঠে, মানুষ সংসার ছেলে মেয়ে এইগুলো নিয়ে ব্যস্ত। এবং 40 থেকে 50টা বছর, 40 থেকে মানুষের বয়স যখন 50 হয়, তখন কি হয়? তখন কিন্তু মানুষের জীবন প্রায় শেষের দিকে চিন্তা করা। যেমন 40 থেকে 50 বছরের কেউ মারা গেলে আমরা কিন্তু দুঃখ করি, আহা বেচারা এইভাবে আসলে মারা গেল, কিন্তু আমরা কিন্তু একেবারে অকাল মৃত্যু আর বলি না। আর 50 থেকে 60 মানে তুমি কি বুঝতেছো যে জীবনের এই পিরিয়ডগুলো, এবং এই 10 বছরও কিন্তু খুব দীর্ঘ একটা সময় না। চিন্তা করো, 2014, 2024, 2014 মানে এই সেদিন আমরা 10 বছর পার করে দিয়েছি। তেমনি মানুষের জীবন যে এই চক্রটা, এটা খুবই ছোট, খুবই ছোট মানুষের এই জীবনটা, বুঝতে পারছো, খুবই ছোট। কিন্তু আমি যখন প্রাইমারিতে পড়তাম, আমি চিন্তা করতাম, আমি যখন বৃদ্ধদের দেখতাম, যে বৃদ্ধ মানুষগুলো থাকতো, আমি যখন হাইটে যাইতাম দেখতাম যাদের বয়স 70-80, আমি ওদের দিকে তাকা থাকতাম এবং চিন্তা করতাম যে না, আমি মনে হয় এরকম হব না, বা এটা হইতে মানে কত বসন্ত, বৈশাখ, কত ঋতু, মানে কত কিছু চলে যাবে পৃথিবী, মানে এমন ভাবে চেঞ্জ কিয়ামত চলে আসবে, মানে কি আমত চলে আসবে, মানে আমাদের বৃদ্ধ হইতে হইতে, মানে বৃদ্ধ হওয়া কি মুখের কথা? হ্যাঁ, জীবন এতটাই দীর্ঘ, মানে এদের কেমন লাগে, মানে এরা শিশু থেকে বৃদ্ধ হয়েছে। মানুষের জীবন যেমন, এবং এই মানুষের জীবনের মধ্যে আবার কিন্তু অনেক মজার ব্যাপার আছে। আমি যেটা তারেককেও, আমি গতদিন কিন্তু আমি আলোচনা করলাম এই ব্যাপারটা, যে আমি তারেকের সাথে গতদিন আমি এই ব্যাপারটা আলোচনা করছি, যে মানুষের জীবন দেখো, যে শিশু থেকে মানুষ যখন শিশু হয়, তার ওই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষের বিশেষ মুহূর্তগুলো আমরা যদি কি করি, ক্যামেরায় চিত্র ধারণ করে রাখতাম, আমরা যদি সেটা চিত্র ধারণ করে রাখতাম, কি হইতো? এটা কি কখনো দেখছো যে একটা জীবনে আমরা কত রোল প্লে করি? শিশু থেকে যখন আমরা হাঁটতে পারতাম না, সেইখান থেকে মানুষ একসময় কি হওয়া যায়, বৃদ্ধ হওয়া যায়, এবং সে তার ছেলে মেয়েদের কাছে এমন অসহায় হওয়া পড়ে, মানে ছেলে মেয়েরাই তাদের আবার একসময় গার্ডিয়ান হওয়া যায়। অথচ ওই মানুষে আবার একসময় রোল প্লে করতেছে তার যৌবনে, যখন ছেলে মেয়ে হচ্ছে, কিভাবে শাসন করতেছে, তার ছেলে মেয়েদের লালন পালন করতেছে। অর্থাৎ মানুষের জীবন নাটকের থেকেও নাটকীয়তায় পরিপূর্ণ। যদি আমরা মানুষের জীবনের এই বিশেষ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখতে পারতাম, আমরা যদি মানুষের জীবনকে ক্যামেরায় বন্দি করে রাখি, এটা নাটকের থেকে নাটকীয়, কিন্তু এটা অনেকটা ওই বিবর্তনবাদের মতো, যে এত ধীর গতিতে হয়। মানুষ প্রতিদিন ঘুম থেকে ওঠে, ব্রাশ করে, খাবার খায়, কর্মে যায়, আবার ক্লান্ত শরীর নিয়ে ব্যস্ততা শেষে বাড়ি ফেরে, খাওয়া দাওয়া করে, আবার ঘুমায়। এটা প্রতিদিন চলতে থাকে মানুষের জীবন। তো এইটা যখন এক নাগারে এইভাবে চলতে থাকে, এক ধারে চলতে থাকে, তখন এটা আমাদের এইভাবে আসলে চোখে পড়ে না। কিন্তু আমরা যদি বিশেষ মুহূর্তগুলো মানুষের ধারণ করি, যেমন মানুষ যখন ছেলেবেলায়, যখন সে তার প্রথম স্কুল জীবনে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, ওই বিশেষ মুহূর্তটা আমরা ধারণ করলাম। আবার সে তার বিশেষ কোনো পরীক্ষা দিচ্ছে তার জীবনে, সেটা ধারণ করলাম। তার স্টুডেন্ট জীবন সে শেষ করতেছে, সেটা ধারণ করলাম। সে বিবাহ হয়ে আবদ্ধ হচ্ছে, যখন সে বিয়ে করতেছে, কিভাবে সে হাসি, তার মুখে কি হাসি, আনন্দ,
সেই মুহূর্তগুলো। আবার মানুষ যখন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত, এই জগৎ সংসার, তার ভবিষ্যৎ, বিভিন্ন বিষয় নিয়ে যখন সে চিন্তিত, তার ক্লান্ত শরীর, এগুলো যখন যদি আমরা ক্যামেরা বন্দি করে রাখি, আবার মানুষ যখন অসুস্থ হচ্ছে, বিভিন্ন সময় মানুষ অসুস্থ হচ্ছে, সেইগুলো যদি রাখি, অর্থাৎ শৈশব থেকে একেবারে পৌর, একেবারে বৃদ্ধকাল পর্যন্ত আমরা যদি সেগুলো ধারণ করতাম, আমরা কি দেখতাম? আমরা দেখব যে মানুষের জীবন নাটকের থেকেও আসলে নাটকীয়তায় পরিপূর্ণ। মানুষের জীবন এটা আসলে বুঝতে হবে যে আমরা কিন্তু আসলে চিন্তা করি না। এবং আমাদের, আমি বলতেছি না যে আমাদের ওইটা চিন্তা করতে হবে আমরা মারা যাব, আমরা মারা যাব এই কথা আমরা কখনো চিন্তাই করি না। আমরা যখন সুস্থ থাকি আমরা কিন্তু কখনো চিন্তা করি না যে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমরা জীবনকে কিভাবে উপভোগ করি, তখন কিন্তু ওইটা ভাবি যখন অসুস্থ হই। আমি যখন ছোটোবেলায় অসুস্থ হইতাম আমি ভাবতাম, ধরো জ্বরে পইরে আসি, তখন ভাবতাম খেলতে পারতেছি না, আমি ভাবতাম যে কবে সুস্থ হব, সুস্থ হইলেই আমার জীবনের এক মুহূর্তকেও আমি চুপচাপ বইসা বা এইভাবে কাটাবো না, সবসময় আনন্দ আহ্লাদে মানে কাজে লাগাবো। মানে সুস্থতা মানে কত যে একটা দারুণ ব্যাপার জীবনের, তখন কিন্তু এটা চিন্তা করতাম। জি। আবার এইরকমই আমাদের জীবনে যে আমরা ভাবি না যে আমাদের মারা যেতে হবে, এটা আমরা ভাবি না। এবং এটা ভাবলে কি হবে, এটা ভাবলে আসলে আমি বলতেছি না এটা ভাবাও ভালো জিনিস, এটা ভাবলে আমাদের জীবন আসলে থমকে যাবে। যেটা যেটাকে বলে এক, তোমাকে আমি যদি বলি যে প্যানিক ডিসঅর্ডার আছে, প্যানিক ডিসঅর্ডার একটা রোগ, যে মৃত্যু ভয়, মানে মৃত্যু ভয়ও একটা রোগ। এটা ওই রোগ যখন হয় মানুষের জীবন আসলে থমকে পড়ে। তো মৃত্যু ভয়, আমি বলতেছি না মৃত্যু ভয় থাকাটা ভালো জিনিস, মানে এটা থাকলে সে ভালো হওয়া চলবে, মানে ব্যাপারগুলো কিন্তু এরকম না, তার জীবন আসলে বাস্তবতা থমকে যাবে। কিন্তু কি অদ্ভুত, আমরা জানি আমরা মারা যাচ্ছি, আমরা জানি আমরা মারা যাব, আমরা জানি আমরা মারা যেতে আসছি, আমাদের জন্মটা হয়েছে এই মৃত্যুর জন্য। কিন্তু আমরা যখন সুস্থ থাকি, আমরা আমাদের জীবন নিয়ে যখন অত্যন্ত সিরিয়াস, অর্থাৎ আমরা আমাদের মতো আমাদের জীবনকে ধারণ করি, তখন এক মুহূর্তের জন্য আমরা মৃত্যুর কথা চিন্তা করি না। কি অদ্ভুত, আমাদের ওইটা ভাবার সময় নেই, আমাদের ভাবার কিন্তু সময় নেই যে আমরা কি করব, মারা যাব। কি অদ্ভুত, মানে মানুষের জীবন, মানুষের জীবন সত্যিকার অর্থেই মানে প্রতিটা মানুষের জীবনই, মানে মানুষ এমন একটা প্রাণী, এই জীবন কত কমপ্লিকেটেড, কত জটিল আমাদের সমাজ, আমাদের সংসার, আমরা যদি সমাজের একক পরিবার ধরি এবং সেই পরিবারের মধ্যে আবার কত জটিলতা। আবার পরিবারের একক যদি আমি আমার নিজেকে ধরি, আমার নিজের জীবনেও কত জটিল বিষয়গুলো নিয়ে আমার সমস্ত দিন পার হয়, আমাকে নানান বিষয় আমাদের রোল প্লে করতে হয়, কত কিছু। তো মানুষের আসলে জীবন, কিন্তু এগুলো কেন করে মানুষ, মানে আমরা ভাবিই না যে আমরা এগুলো কেন করতেছি, আমরা কেন করতেছি, আমরা এত সিরিয়াস ভবিষ্যৎ নিয়ে, আমাদের এই সামাজিক মর্যাদা প্রয়োজন, আমাদের এইভাবে কৌশলে চলতে হবে, আমাদের উপার্জন করতে হবে, ধন সম্পদ এত কিছু দরকার, আমাদের শিক্ষা দরকার, আরও কত কিছু দরকার। কিন্তু কেন করতেছি আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, কিন্তু সেই ভবিষ্যতেরই ভবিষ্যৎ কি আমরা ভাবি না। সেই ভবিষ্যতের ভবিষ্যতে কিন্তু আমাদের মৃত্যু, আমরা আর থাকবো না, আমরা কেউ আর থাকবো না এই পৃথিবীতে। তো এই ভাবনাটা, আমি বলতেছি না ভাবনাটা যৌক্তিক, আমরা মারা যাচ্ছি, আমরা মারা যাব, এই ভাবনাটা যৌক্তিক আমাদের জীবনে, কারণ আমরা মারা যাব, তো সুতরাং আমরা কেন ভাববো না, এইটা না। কিন্তু বাস্তবিক অর্থে আমরা ভাবি না কেউ, এইটি অদ্ভুত ব্যাপার। আমি এটা বলতেছি না যে আমাকে ভাবতে হবে, ভাবলে এটা ভালো জিনিস বা ব্যাপারটা এরকম না, কিন্তু কি অদ্ভুত আমরা, যে আমরা মারা যাচ্ছি এবং আমরা মারা যাব, কিন্তু আমরা ভাবি না, ঘুমনে ঘরেও আমরা সেটা কল্পনাই করি না যে আমরা, যে মানুষ মারা গেল গতকাল, চোখের সামনে যাকে মারা যাওয়া দেখলাম, আমিও সেভাবে পড়ে থাকবো, সেটা ওই সময় দেখলে হয়তো আমাদের একটু ফিল হয়, যে একটু ভয় কাজ করে, বা আমাদের একটু উদাসীন করে তোলে, যে কি মানে এই জগৎ সংসার আসলেই কিছু না, মানে একটা আমরা দীর্ঘশ্বাস ফেলে বলি। কিন্তু ওই যে ওকে আমরা রেখে আসলাম কবরস্থানে বা যেখানেই, আমরা ওর যখন দেহকে আমরা মাটির সাথে মিশিয়ে দিই বা আগুনে পুড়ায় দিই, ওকে নিঃশ্বাস করে দিই, আমরা আমাদের জীবনে আবার ব্যস্ত হয়ে পড়ি, আবার আমরা বাড়িতে এসে খাবার নিয়ে বসি,
এবং খাবারের যদি স্বাদ কম না হয়, ধরো একটু লবণ কম হয়েছে, আমাদের সেটাও খেয়াল আমরা করি যে একটু লবণ দাও, ভাতে লবণ কম হয়েছে, হ্যাঁ তরকারিতে লবণ কম, আমার একটু খাইতে হবে। মানে এই মাত্র আমি একটা লাশ আমি দাফন করে আসলাম, এবং আমি আইসা আবার লবণের হিসাব করতেছি। তো অর্থ, সম্পদ এগুলোর হিসাব তো আমি করবই। মানে মানে আমার তরকারিতে একটু লবণ কম হইলে আমি সেটা হিসাব করি। তো মানুষ আসলে এটাই মানুষের শক্তি। মানুষ এটা পারে বলেই একটা লাশকে দাফন করে আসা, খাবার যখন সে তুলে নিচ্ছে তার তরকারিতে লবণ কম, এটাও যখন সে চিন্তা করতে পারে এবং সে লবণ নিচ্ছে, এটা পারে বলেই মানুষ আজও টিকে আছে। এটা আমাদের বুঝতে হবে। কারণ মানুষের জীবন যতটা কঠিন, যতটা জটিলতায় পরিপূর্ণ, এটা কিন্তু কোনো প্রাণীর জীবনেই না। কোনো প্রাণীর এরকম সামাজিক মর্যাদা, ধন, সম্পদ, আরও 101টা চিন্তাভাবনা তাদের করতে হয় না, কিন্তু আমাদের মানুষের করতে হয়। কিন্তু মানুষ তারপরেও টিকে থাকে কীভাবে? মানুষ সুস্থভাবে, মানসিক ভারসাম্য না হারিয়ে অধিকাংশ মানুষ আমরা আমাদের জীবনটা কিভাবে পার করি? কারণ আমরা খুব সহজে সেটাকে মানায় নিতে পারি, আমরা ভুলে যেতে পারি। সুতরাং এটা মানুষের বরং দুর্বলতা না, মানুষের টিকে থাকা, আমাদের সারভাইভ করার এটাই এক দারুণ ক্ষমতা। আমরা মারা যাই, আমরা মারা যাব, আমরা মারা যাচ্ছি, আমরা চিন্তা করব না। আমরা করি, 1 মিনিট পরেই সেটা আবার ভুলে যাই। আমাদের আপনজন মারা যায়, আমরা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করি, আবার 2 দিন পর আমরা ঠিক হওয়া যায়। মানুষ পারে। মানুষ সেই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করার পরেও মানুষ আবার কি করে? সে তার নিত্যদিনের কাজ করে, তার সংসার নিয়ে ব্যস্ত থাকে, ছেলে মেয়েদের লেখাপড়ার খোঁজ নেয়, তার কাজকর্মের প্রতি সে মনোযোগী হওয়া ওঠে। অথচ 2 দিন আগেই হয়তো সে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেছে স্বজন হারার বেদনায়। আবার সেই মানুষই কি ছিমছাম ক্লিন শেভ করে আয়নাতে নিজের চেহারা দেখছে, চুলের সিঁথি উঠিয়ে সে আবার বাহিরে বের হচ্ছে। হ্যাঁ, মানুষ পারে। মানুষ পারে বলেই মানুষ তার জীবনকে এইভাবে আগায় নিয়ে যেতে পারে। মানুষ যদি সেটা না পারত, মানুষ যদি সেখানে ওইভাবে ক্ষান্ত হওয়া পড়ে থাকতো, তাহলে আমাদের জীবনে, প্রতিটা মানুষের জীবনে মানুষ আসলে আর সার্ভাইভ করতে পারতো না।